রান্না করবেন রুই মাছ, খেয়ে মনে হবে মাংসের স্বাদকে হার মানিয়ে দিবে এমন একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে রুই মাছের এমন একটি রেসিপি শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং রেসিপিটি দেখবেন। আজকে আমি রুই মাছের কোরমা বা কালিয়া শেয়ার করব। খুব সহজ রেসিপিতে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবে আপনাদের দেখিয়ে দিব। যে কেউ এই রেসিপিটি সহজে বানাতে পারবেন, বিশেষ করে নতুনরা সহজেই বানাতে পারবেন। সাদা ভাত কিংবা পোলাওর সাথে বানিয়ে যে কাউকে দিতে পারেন, সবাই খেয়ে খুশি হবে, পরিবারের সবাইও খুশি হবে। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে প্রায় আমি 10-12টি রুই মাছের পিস নিয়েছি, মাঝারি সাইজের। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, এরপর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর চুলায় একটি পাত্র দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, এরপর দিয়ে দিব সয়াবিন তেল। আজকে আমি রান্নায় সরিষার তেল এবং সয়াবিন তেল দুটোই সমপরিমাণ ব্যবহার করব। আমি 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি আর 1.5 টেবিল চামচ দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাছ দিয়ে দিব। প্রায় 1 মিনিট পর তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর মাছগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। বেশি ড্রাই করে ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। এখন সবগুলো মাছ উঠিয়ে নিব তেল থেকে। মাছগুলো উঠিয়ে নিয়েছি। যে তেলটা অবশিষ্ট আছে আমি এই তেলের মধ্যেই রান্না করব। দিয়ে দিলাম 4টি শুকনা মরিচ, কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে, দুটো দারচিনি, 4টা এলাচ। সবগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোটা জিরা। সবগুলো মশলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব পেঁয়াজ। দুই টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ, মাছ ভাজার সময় লবণ দিয়েছি সেটা বুঝেই লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা অলরেডি কিছুটা ব্রাউন হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। রসুন বাটা, সব মশলা একত্রে দিয়ে দিব। এই সময় মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে।
আমি এরই মধ্যে বাদাম বাটাও দিয়ে দিয়েছি, লাস্টে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি কাজু বাদাম কাঠবাদাম একসাথে বেটে রেখেছিলাম। যে বাটিতে মশলা রেখেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। মশলা এখন আমি 2-3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। আদা রসুন পেঁয়াজ জিরা বাটা এবং বাদাম বাটা দিয়ে একত্রে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধ থাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর উপর দিয়ে তেল ভেসে উঠবে এবং সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে। এখন দিয়ে দিলাম টক দই। আবারও কিছু সময় ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে ভুনা যাবে এই রান্নার টেস্ট তত ভালো আসবে। আমি সবগুলো মশলা একবারে দিচ্ছি না, পর্যায়ক্রমে মশলাগুলো দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো টমেটো কেচাপ। আপনারা টমেটো কেচাপের পরিবর্তে কাঁচা টমেটো দিতে পারেন। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পানি। এখন আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে রান্না করতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যেহেতু বাদাম দেওয়া হয়েছে তলানিতে লেগে যেতে পারে। এই রান্নাটা দাঁড়িয়ে থেকে করতে হবে।
ঝোল অনেকটা কমে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঘি। এই রান্নার ঝোল রাখা যাবে না, একদম শুকনা শুকনা করে মাখা মাখা করে রান্না করতে হবে। ঘি দেওয়ার পরে আমি প্রায় 1.5 মিনিটের মতো রান্না করেছি। এরপর চুলা বন্ধ করে দিয়েছি। এখন নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে চুলা বন্ধ করে দিব। আপনারা এভাবে রান্না করবেন। এই তো হয়ে গিয়েছে, দেখুন কত সহজেই আমি রুই মাছের এই রেসিপিটি রান্না করে ফেললাম। জানি না আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। বাসার সবাই খেয়ে অনেক খুশি হবে। যদি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগে, আমার এই চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।